সম্মানিত উপস্থিতি, এটা রবিউল আউয়াল মাস। এ মাসে আমাদের প্রিয় নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। নবিকুল শিরোমণি, সকল নবীদের সরদার, শ্রেষ্ঠ নবী, নবীর মর্যাদা আল্লাহ তাআলা সবচাইতে বেশি দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হচ্ছে রব্বুল আলামিন, আর কোরআনুল কারীমের পরিচিতি হচ্ছে যিকরুল লিল আলামিন, আর রাসূলের পরিচিতি রাহমাতাল লিল আলামিন। যেটা আজকে তেলাওয়াত করা হয়েছে সূরা আম্বিয়ার 107 নম্বর, ওমা আরসালনাকা, আপনাকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জাহান, সমগ্র বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আল্লাহ যেমন রব্বুল আলামিন, কোরআন যেমন যিকরুল লিল আলামিন, রাসূল তেমন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রাসূলকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার কোরআনুল কারীমে রাসূলকে আরশুল আজিম বলা হয়েছে, যার শুরু আছে শেষ নেই। রাসূলের চরিত্র কেমন, এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আযীম মানে কি? মহান, বিশাল, শুরু আছে শেষ নাই। রাসূলের চরিত্র সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র, রাসূলের চরিত্র সবচাইতে শ্রেষ্ঠতম চরিত্র। রাসূলের চরিত্র থেকে সুমহান চরিত্র আর পৃথিবীর কারো নাই। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের চরিত্রের গ্যারান্টি কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। কোন নবীর, সকল নবীর চরিত্রই সুমহান। এই পৃথিবীর বুকে কোন নেতা, কোন দার্শনিক, কোন ব্যক্তির চরিত্র তাদের ধর্মগ্রন্থের ভিতর নাই, আছে নাকি? নাই। কিন্তু আল্লাহ তার রাসূলকে, রাসূলের চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ নিজে কোরআনের ভিতর দিয়েছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। আল্লাহ হচ্ছে আরশুল আযীম, আযাবুন আযীম, খুলুকিল আযীম। রাসূলের চরিত্র সুমহান। কেমন চরিত্র ছিল? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 8 বছর বয়সে আমি রাসূলের খিদমতে ছিলাম। কত বছর? 8 বছর। 8 বছর বয়সে রাসূলের খিদমতে আমি ছিলাম, আর রাসূলের বাসায় 10টি বছর আমি খিদমত করেছি। 10টি বছরের ভেতর আল্লাহর হাবিব কোনদিন বলেন নাই, হে আনাস তুমি এই কাজটি কেন করেছো, আর এই কাজটি তুমি কেন করো নাই। এমন কথা রাসূলের জবান থেকে কোনদিন আমি আনাস শুনি। সুবহানাল্লাহ। কেমন তার চরিত্র ছিল। এখানেই শেষ নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার স্ত্রীরা, তোমরা দিনের বেলায় আমার ভেতর যা কিছু দেখতে পাও, মোবাইল বন্ধ রাখেন। রাতের বেলায় ও আমার স্ত্রীরা, তোমরা যা কিছু আমি রাসূল আমার ভিতর দেখতে পাও, এগুলি দিনের বেলায়, রাতের বেলায় যা দেখতে পাও, এগুলি খোলাখুলি ভাবে জাতির কাছে প্রকাশ করে দাও। আজকের নেতাদের ক্যারেক্টার দুই রকম।
পাবলিক ক্যারেক্টার অ্যান্ড পার্সোনাল ক্যারেক্টার। কি বলা ঠিক কিনা? কোন নেতা যদি তার স্ত্রীকে কথা বলে যে আমার যা দেখো সব বলে দাও, নেতাগিরি থাকবে? নেতাগিরি থাকবে না। কিন্তু বিশ্বনবী বললেন যা দেখতে পাও সব বলে দাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘদিন পর তার বাবা এবং মা এসেছে আনাসকে নেওয়ার জন্য। আনাসকে নেওয়ার জন্য এসেছে। হযরতে আনাস ক্রন্দন করতেছেন, কাঁদাকাটি করতেছেন। হুজুর বললেন, আনাস তুমি কেন কান্নাকাটি করো? হযরতে আনাস বললেন, ওই যে আমার বাবা এবং মা এসেছে আমাকে নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিবেন? আপনি কি আমাকে আপনার দরবারের খেদমত থেকে আমাকে বঞ্চিত করবেন? হুজুর বললেন, আমি রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জাহানের জন্য আমি রহমত। আমি রাসূল কারো উপর কোনোদিন জুলুম করি নাই, কাহাকে কষ্ট দেই নাই। মানুষ আমাকে আমার উপর জুলুম করেছে, আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি রাসূল কোনোদিন কাউকে কষ্ট দেই নাই। হযরতে আনাস এমন একজন নবীর কদম মোবারক পড়ে থাকলেন, রাসূলের দরবারে পড়ে থাকলেন, বাবা মা ছেড়ে দিলেন। কি শান্তি তিনি পেয়েছিলেন আল্লাহর হাবিবের দরবারে। এখানেই শেষ নয়, সাহাবায়ে কেরাম দিনের পর দিন, মাসের পর মাস মুসালসাল সাহাবীদের চুলায় পরিবারে আগুন জ্বলে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম যখনই ক্ষুধার্ত অবস্থায়, ক্লান্ত শ্রান্ত অবস্থায় যখনই রাসূলের কাছে, রাসূলের সুন্দর উজ্জ্বল চেহারা, সুন্দর চেহারা মোবারকের দিকে যখনই সাহাবায়ে কেরাম তাকাতেন, সাহাবীদের সমস্ত ক্ষুধাগুলি নিবারণ হয়ে যেত। কোনো ক্ষুধা ছিল না। একবার দয়ার নবীর দিকে তাকাছেন, কতদিন যাবৎ খান নাই, তারপরও কোনো পিপাসাও নাই, ক্ষুধাও নাই। সুবহানাল্লাহ বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দূর আগত কিছু আনসারী কিছু সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, মা আয়েশা, রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আম্মা আয়েশা বললেন, মুসলমানেরা, সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলল, আমরা কোরআনুল কারীম পড়েছি। আম্মা আয়েশা বললেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে রাসূলের চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কেন আমাকে জিজ্ঞাসা করো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীরা, যেটাই কোরআন সেটাই রাসূলের চরিত্র। যেটাই কোরআন সেটাই রাসূলের চরিত্র। কেউ যদি চলমান কোরআন দেখতে চায়, বাক শক্তি সম্পূর্ণ কোরআন যদি কেউ দেখতে চায়, কেউ যদি বাস্তব কোরআন দেখতে চায়, সেজন্য আল্লাহর হাবিবের দিকে সেজন্য দেখে, যেটাই কোরআন সেটাই রাসূলের চরিত্র। সম্মানিত উপস্থিতি, সম্মান সবচাইতে আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। হুজুরের নাম ধরে আল্লাহ পাক কখনো ডাকেন নাই, সকল নবীর আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া
آدم اسكن أنت وزوجك الجنة হে আদম তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতর প্রবেশ করো وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছিলে ওই স্বপ্নটাকে তুমি বাস্তবে রূপান্তরিত করেছো বাস্তবে তুমি রূপ দিয়েছো এইভাবে জাতির পিতাকে বলেন তো নবমুক্তমুখ মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ বলেন জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানরা জাতির পিতা একজনকে বানায়ছিল ধরুন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে এক এক নবীকে নাম ধরে ধরে রেখেছেন মুসা আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে নাম ধরে ডাকছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসারে তোমার ডান হাতে ওটা কি বলতে পারতেন যে আমার হাতে একটা লাঠি তা না বলে এটা দিয়ে আমি ভর করে চলি এটা থেকে আমি ছাগলকে পাতা করে খাওয়াই এত কথা তো আল্লাহ বলছেন আমি তো তোমার কাছে এত কথা শুনতে চাই আশেক যখন মাসুককে যখন পেয়ে যায় কথাটা আরো লম্বা হতে থাকুক সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীর বুকে যারা প্রেমিকা যখন একজন আর একজনকে পেয়ে যায় কথা বাড়তেই থাকে মুসা আলাইহিস সালাম ছিলেন আশেক আর মাসুক ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন মুসারে এটা শুধু লাঠি না হিয়া হায়াতুন তাসআ এটা তুমি ছেড়ে দাও একটা অজগর সাপে পরিণত হয়ে যাবে এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তিনটি জিনিস সমানভাবে দিয়েছেন কয়টি তিনটি জিনিস সমানভাবে দিয়েছেন একটি হচ্ছে ওহী ছাড়া নবী হওয়া যায় না যায় নাকি গোলাম আহমদ কাদিয়ানী নবী বলে দাবি করেছে কথা বলেন ঠিক কিনা সারা বাংলাদেশের সকল মসজিদ থেকে সকল এলাকা থেকে সকল থানা থেকে জেলা থেকে আমরা আমাদের বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব কি বলেন ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি আপনার এই তত্ত্বাবধায়কের সময়ে আপনি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে দিন হিন্দু যেমন অমুসলিম খ্রিস্টান যেমন অমুসলিম বৌদ্ধ ধর্মের মানুষ যেমন অমুসলিম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা উচিত কথা বলা ঠিক কিনা ওদের আমাদের মতন এই যে আপনার সেন্ট্রাল স্কুলের পাশে দেখেননি আপনারা ওরা কোনোদিন কোন মসজিদে মুসলমানদের কোন মসজিদে ওরা জীবনেও নামাজ পড়তে আসবে না ওরা আমাদের রসুলকে শেষ নবী বলে মানে না আল্লাহ বলতেছেন রসুলই শেষ নবী আর ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে তারা আলাদাভাবে বাংলাদেশের প্রায় জেলায় ওরা মসজিদ স্থাপিত করেছে কথা বলেন ঠিক কিনা এই সময় যেমন
ভণ্ড পীরদেরকে জুতা মেরে লাঠি মেরে ভণ্ড পীরদের আস্তানা যেমন আপনার ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হয়েছে, প্রশাসন থেকে কাদিয়ানীদেরকেও অমুসলিম ঘোষণা করে দিয়ে জাতির সামনে চিহ্নিত করা দরকার আছে কিনা? এই দাবি আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি। যতগুলি সরকার দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের দায়িত্বে ছিল, কোনদিন কোন সরকার কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাবো, কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা দ্রুত গতিতে এই আইন আপনি পাশ করুন। একমত কিনা? বোঝেন নি বোধ হয়। একমত? হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত। অবশ্যই একজন ভালো মানুষ ডক্টর ইউনূস সাহেব, তার মেধা তার যোগ্যতা আল্লাহ আরো বাড়িয়ে দিন, তাকে সুস্থ রাখুন, হায়াতুত তাইয়্যিবা দান করুন। দেশ সংস্কার করতে যা কিছু দরকার ইনশাআল্লাহ তিনি করবেন, ইনশাআল্লাহ। দেখেন বিদ্যুৎ নাই, তারপর মানুষের ভেতর একটি ধৈর্য কাজ করতেছে। ইনশাআল্লাহ দেশে তো নাই কিচ্ছুই নাই, একদম ফকিরের ঝোলা। সেই শূন্য কোন মানুষই নিত না এই দায়িত্ব, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া আমরা অবশ্যই অন্তর থেকে করবো। তিনি এই দায়িত্বটা নিয়েছেন, কি বলো ঠিক কিনা? সব শূন্যতা ইনশাআল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমে উনি পূরণ করবে ইনশাআল্লাহ। একটু আমাদের ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ। আমরা একটু ধৈর্য ধারণ করি, বিদ্যুতের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা টাকা ঠিকই দিয়েছি, কিন্তু জালিমরা সে টাকা লুটতারাজ করছে, জানেন না? সেটা সব তো জানাই আছে, সব জানাই আছে। সম্মানিত অবস্থিত, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস দিয়েছেন। একটি হচ্ছে ওহী ছাড়া নবী হওয়া যায় না। গোলাম মুহাম্মদের কাছে কি ওহী এসেছিল বলেন? শয়তান আসে তো কুল পায় না। শয়তান করছে, এটাই তো বড় শয়তান। আমার থেকে বড় শয়তান হচ্ছে গোলাম মুহাম্মদ কাদিয়ানী। ওর মৃত্যু হয়েছিল পায়খানার ভিতর, যেমন দাবি তেমন মৃত্যু পায়খানার ভিতর। তো উম্মতেরা টেস্ট করলো যে আমার শেষ নবী বিশ্ব নবীকে তায়েফের ময়দানে কাফের যুবকরা পাথর মেরে তায়েফের জমিনে রক্তাক্ত করেছিল। তো গোলাম মুহাম্মদ কাদিয়ানীকে কিছু ইমানদার লোক পাথর মারা শুরু করে দিল। তো গোলাম মুহাম্মদ কাদিয়ানী বলতেছে, আমাকে পাথর মারো কেন? বলে, পাথর মারি নাই, টেস্ট করতেছি, পরীক্ষা করতেছি তুমি কেমন নবী, তোমাকে আমরা এটা পরীক্ষা করে যাচাই বাছাই করে নিচ্ছি। শেষ নবীকে পাথর মারা হয়েছিল তায়েফের ময়দানে, কাফেররা পাথর মেরেছে। সম্মানিত উপস্থিতি, তিনটি জিনিস নবীদেরকে দেওয়া হয়েছে। একটি হচ্ছে ওহী, আর একটি হচ্ছে মুজিজা, আর একটি হচ্ছে হোসনে খোল, সবচেয়ে উন্নত মানের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে দুনিয়ার বুকে কেন প্রেরণ করলেন এটা জানা দরকার আছে কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে কেন প্রেরণ করেছেন? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন সূরা সাবা 28 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আমি আমার রাসূলকে সমগ্র মানব মণ্ডলীর জন্য সুসংবাদদাতা। আমি আমার রাসূলকে সমগ্র বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা আর সতর্ককারী, নাযীর, সতর্ককারী প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি।
ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তাকে কেন প্রেরণ করা হলো? সত্য সাক্ষ্যদাতা। এখানেই শেষ নয়, কুরআনুল কারীমের সূরা আহজাবের 44 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে রাসূল, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা শাহিদাও, সত্যের সাক্ষ্যদাতা হিসেবে। সত্যের এই পৃথিবীর বুকে সমস্ত নবীরা সত্যের সাক্ষী দাতা ছিল। ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী ছিল নবীরা। মানুষদেরকে জাহান্নামের ভয়, এই কথাটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে সত্যের সাক্ষ্যদাতা, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আর ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আল্লাহ রাসূলকে প্রেরণ করেছি। এরপরে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। এই পৃথিবীর বুকে সমস্ত নবীরা দায়ী ইলাল্লাহর কাজ করেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক দলগুলি, বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে, অনিসলামিক রাজনৈতিক দল, অনিসলামিক রাজনীতি দল, একটা দলও আল্লাহ এবং রাসূলের দিকে ডাকে না। জোরে আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? তাহলে যেই দল আল্লাহর দিকে রাসূলের দিকে ডাকে না, ওই ডাকে ওই দলে আমাদের যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে কিনা? হ্যাঁ না না? আসল জায়গায় কথা এসে গেছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। 16টি বছর মানুষের বাক রুদ্ধ করে রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা বলতে দেয় নাই। এই বগুড়া শহরে আমরা ইমাম মসজিদের একটা সংগঠন রয়েছে, কোন সরকারকে তোলানোর জন্য নয়, কোন সরকারকে নামানোর জন্য নয়, অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। মোটর শ্রমিক একটি সংগঠন রয়েছে, কলি মজুর সংগঠন রয়েছে, এমনি ভাবে ইমাম মুয়াজ্জিনদের একটি সংগঠন রয়েছে। 16টি বছর এই জালেম সরকার, জালেম ডিসি, জালেম এসপি, জালেম ডিসি, জালেম এসপি, আমরা যখন সেন্ট্রাল মসজিদ থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে যখন র্যালি বের করি, জালেম এসআই, জালেম ওসি, জালেম ডিসি, জালেম এসপির নির্দেশ যে ইমামদেরকে, হুজুরদেরকে 7 মাথা পর্যন্ত আসতে দিও না। ভুলে গেছেন? জালেম যে ডিসি মোমেন হবে, সে ডিসি চাকরিকে লাথি মেরে, ঝাঁটা মেরে, ইমান আগে না চাকরি আগে? আরে অটো রিক্সা চালান, পানের দোকান দেন,
রিকশা চালিয়ে খান আপনি ডিসি, তাও ঈমান আগে রক্ষা করেন। বেঈমান, জালেম, শয়তান, বদমাইশ ইমাম মুয়াজ্জিনদেরকে মাহে রমজানের স্বাগত রেলি করতে দেয় না। কত বড় জালেম ছিল, জবরদখল পাথর সরে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষকে এত কষ্ট দিয়েছে, যা কষ্ট, যে কষ্টটা ফিরআউনও দেয় নাই, নমরুদও দেয় নাই, আবু জাহেলও দেয় নাই। ফিরআউন কোনোদিন আয়না ঘর তৈরি করেনি, নমরুদ কোনোদিন আয়না ঘর তৈরি করে নাই, আবু জাহেল কোনোদিন আয়না ঘর তৈরি করে নাই। এই জালেম আয়না ঘর তৈরি করেছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাবো, সমস্ত জালেমগুলিকে এই আয়না ঘরের ভেতর অতি দ্রুত গতিতে আয়না ঘরের ভেতর তোলার জন্য দাবি জানাবো। ওরা নিরপরাধ ভালো মানুষগুলিকে কষ্ট দিয়েছে, ওদের শাস্তি ওই ঘরের ভেতরে গেলে ওরাই বুঝতে পারবে। কথা বলে ঠিক? ছাত্রদেরকে হত্যা করার পর, গুলি করার পর আবার আগুন লাগিয়ে পুড়ে দিয়েছে। জি, এই যে শাস্তিগুলি, এই যে কষ্টগুলি, কত বড় জালেম চিন্তা করেছেন? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের যে আলোচনা করতেছিলাম, কোথায় আলোচনা করতেছিলাম বলেন তো দেখি, মনে আছে নাকি? হ্যাঁ, ওহি, উত্তরম চরিত্র, না না না, ওটাও না। আমার স্মরণ আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্মরণ আছে। আমি আলোচনা করতেছিলাম সূরা সাবার 28 নম্বর আয়াত। এবার আসেন সূরা নহল। সূরা নহলের আলোচনায় আমরা চলে যাই। আল্লাহ পাক বলতেছেন 36 নম্বর আয়াত। কত নম্বর? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাতু ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। তারা গিয়ে মানুষদেরকে বলছে, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো। কার? এক আল্লাহর গোলামি করো। মনে পড়ে গেছে নবীরা দাঈ ইলাল্লাহি ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীরা সব নিজেদের দিকেও ডাকেন নাই। আল্লাহু আকবার। একজন নবী নিজের দিকে ডাকেন নাই যে আমার দিকে আসো, আমার বাবার দিকে আসো, আমার দলে আসো। এই কথা নবীরা বলছেন? নবীরা বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, এক আল্লাহর দিকে তোমরা আসো। এই কথা নবীরা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা নহলে বলেন, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। নবীরা কি করেছেন? আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুত আরবি শব্দ, এর অর্থ যে নিজে আল্লাহকে মানে না। ছিল কিনা? যে নিজে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না। জালেমের মুখে এক সময় আমরা শুনেছিলাম মদিনার সনদে দেশ পরিচালনা হবে। কোথায় সে দেশ পরিচালনা হলো? আমরা বড় আশা করেছিলাম যে মদিনার সনদে দেশ পরিচালনা হবে। সম্মানিত উপস্থিতি, নবীরা বললেন আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত তাকে বলা হয় যে নিজে আল্লাহকে মানে না এবং গোটা জাতিকে আল্লাহকে মানতে দেয় না। কোরআন শুনতে দিবে না, কোরআনের রাজ কায়েম হতে দিবে না। এটাই হচ্ছে তাগুতের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন
يؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم فمن يكفر بالطاغوت তাগুতের সঙ্গে কুফরি করতে হবে আল্লাহর উপর ঈমান আনার আগে তাগুতকে কুফরি করতে হবে তাগুতের সঙ্গে ওয়া ইউমিন বিল্লাহির উপরে আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহ পাক বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা তারা এক মহা অবলম্বন পথ ধারণ করেছে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নহলের 9 নম্বর আয়াত ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইদ ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন আল্লাহ পাকের দায়িত্ব রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন আমার দায়িত্ব রয়েছে আল্লাহ নিজেই বলতেছেন যে আমার দায়িত্ব রয়েছে আল্লাহ পাক বলেন আমার নিজেই দায়িত্ব রয়েছে নিজেরই দায়িত্ব রয়েছে সরল পথ প্রদর্শন সরল পথ সঠিক রাস্তা সত্যের পথ সুপথ প্রদর্শন এটা আমারই দায়িত্ব রয়েছে আল্লাহ বলতেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর মানুষ কি সঠিক পথ আমি বলে দিব না দুটি বিন্দুর মাঝখানে সরলরেখা কয়টি হয় পড়েননি আপনারা হ্যাঁ কয়টি হয় সরলরেখা তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু আল্লাহর কাছে মনোনীত নয় সুবহানাল্লাহ বলেন ইসলামটাই হচ্ছে সরল সঠিক পথ আল্লাহ বলতেছেন সরল সঠিক পথের দায়িত্ব আমি আল্লাহ আমার বলে দেওয়া যেখানে অসংখ্য বাঁকা পথ রয়েছে ওই বাঁকা পথের মধ্যে সরল সঠিক পথ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আমার নিজের দায়িত্ব বলে দেওয়া সরল সঠিক পথটা কোনটি সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন সূরা ফাতিহা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা তো মনে হয় সকলের জানা আছে আয় আল্লাহ সরল সঠিক পথ আমাদেরকে পথে পরিচালিত করুন এই মোনাজাত এই প্রার্থনা নামাজের ভেতর বলি বাহিরে গিয়ে সরল পথটাকে বাদ দিয়ে বাঁকা পথ ধরি ভাই কথা বলে ঠিক কিনা মসজিদের ভিতরে একটা বলি মসজিদ থেকে বার হয়ে গিয়ে আর একটা করি কথা বলেন ঠিক কিনা মসজিদের ভেতর সরল পথ চাই সরল পথ বলি বাহিরে গিয়ে আবার বাঁকা পথের স্লোগান দেই বাঁকা পথের দল আমরা করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন সরল সঠিক পথ কোনটি আমার কাছে তোমরা চেয়েছো বান্দা তাহলে সরল সঠিক পথ যদি তোমরা চাও তাহলে কি করো সূরা ইয়াসিনের অনেক ভাইয়েরই সূরা ইয়াসিন মুখস্থ রয়েছে কিন্তু সমস্যা এক জায়গায় অর্থ জানি না ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আল্লাহ পাক বলেন সূরা ফাতিহার ভিতরে তোমরা আমার কাছে সরল সঠিক রাস্তা চাও আমি আল্লাহ তোমাদেরকে বলছি সরল সঠিক রাস্তা যদি আমার কাছে চাও তাহলে কি করো ওয়া আনি'বুদুনি পুরো দমে পরিপূর্ণভাবে আমার গোলামি করো হাযা সিরাতুল মুস্তাকিম এটাই হলো গোলামি করলে সরল সঠিক পথ তোমরা পেয়ে যাবে আর সরল সঠিক পথের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত সরল সঠিক পথের গন্তব্যস্থল হলো জান্নাত যারা পরিপূর্ণ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে যারা আল্লাহর
গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, হুকুম পালন করবে, তারাই তো সরল সঠিক পথেই রয়েছে। আর আল্লাহ পাক সরল সঠিক পথে যারা থাকবে, আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতে পৌঁছে দিবে। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم اجمعين। আল্লাহ বলতেছেন সরল সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব তো আমি আল্লাহর। আমি আল্লাহই তো দায়িত্ব নিয়েছি। আমি আল্লাহ কি তোমাদেরকে বলে দিব না? আমি আল্লাহ বলে দিচ্ছি সরল সঠিক পথ হচ্ছে আল কোরআন, সরল সঠিক পথ হচ্ছে সুন্নাহ, সরল সঠিক পথ হচ্ছে ইসলাম। এর ছাড়া বাইরে যতগুলি রয়েছে সব বাঁকা পথ। সব কি? ওই বাঁকা পথে থাকলে জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল তাআলা ডাকলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। উজ্জ্বল প্রদীপ করে রাসূলকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। আর তিনি শুধু একা নন, সমস্ত নবীরা আল্লাহর দিকে ডাকছেন। নবীরা কার দিকে ডাকছেন? আমরা কার দিকে ডাকতেছি? নবীর দিকে আল্লাহ না আল্লাহর দিকে না মানুষের দিকে? মানুষের দিকে ডাকা হচ্ছে, মানুষের দিকে ডাকা হচ্ছে। এবার আসেন, রাসূলকে প্রেরণের লক্ষ্য কি, উদ্দেশ্য কি জানা দরকার আছে কিনা? আসেন, কোরআন থেকে আমরা জানি সূরা আত-তাওবার 33 নম্বর আয়াত। এই আয়াত হাফেজ সাহেব তেলাওয়াত করছে তো, এখন আর অসুবিধা নেই। এখন তরজমা করলে আর অসুবিধা আছে নাকি? এক সময় অসুবিধা ছিল, তরজমা করতেও দেওয়া হয় নাই। কি বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 33 নম্বর আয়াত, রাসূলকে কেন আল্লাহ প্রেরণ করেছেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটা জানা দরকার আছে কিনা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান আল্লাহ, তিনি সেই মহান আল্লাহ যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হিদায়াত একখানা কিতাব আল্লাহ পাক দিয়েছেন, সুস্পষ্ট একখানা কিতাব, যিনি সুস্পষ্ট হিদায়াত ও সঠিক জীবন বিধান, সঠিক এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য সঠিক জীবন বিধান। আমাদের জীবন বিধান কোরআনটা সঠিক জীবন বিধান সহকারে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, তার রাসূলকে পাঠিয়েছেন। রাসূল যেন এই বিধানকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারেন। এখানে খেয়াল করছেন, সব কয়টি, সব কয়টি মানে যত তন্ত্র মন্ত্র, যত ইজম, যত মানে দল রয়েছে, মত রয়েছে, পথ রয়েছে, সব দল, সব মত, সব কিছুর উপর যেন এই কোরআনকে বিজয়ী করে দিতে পারেন, এই জন্যই আল্লাহ তার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। রাসূলের জন্য শোভনীয় ছিল না যে রাসূল মসজিদের ভিতর আল্লাহু আল্লাহু জিকির করবেন আর বাহিরে শয়তানের রাজত্ব চলবে, শয়তানের পতাকা পথ করে উড়বে। এটা কোন নবীর জন্য শোভনীয় ছিল না যে নবী শুধু মসজিদে ইমামতি করবেন, নবী শুধু রবিউল আউয়াল মাস এলে আমরা শুধু রাসূলকে স্মরণ করি, হে রাসূল কত আপনাকে ভালোবাসি, আপনার সম্মানে আমরা রেলি বের করছি, আপনার সম্মানে বাজারের সমস্ত জিলাপি লাড্ডুগুলি আমরা খেয়ে শেষ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র
সমস্ত ইজম, মানুষের তৈরি করা যত আইন কানুন রয়েছে, সমস্ত আইন কানুনের ওপর আমার দেওয়া এই বিধান কোরআনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি। মুশরিকরা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এই বিজয়কে যত খারাপ পথই মনে করুক না কেন, মুশরিকদের থেকে এখন মুনাফিক আর মুসলমানের ভিতর থেকে যে মুনাফিক, ওরা এটাই চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ভিতরই দুটো শ্রেণী রয়েছে, একটা হচ্ছে মুনাফিক আর একটা রয়েছে কাফের। এই মুনাফিক কোনোদিন আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআন বিজয় হোক এটা চায় না, চাবে না, বিজয় হতেই দিবে না, বাধার সৃষ্টি করবে। আরেকটি হচ্ছে কাফের। এই দুটি শ্রেণী রয়েছে মুসলমানের ভিতরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এই বিজয়কে যত খারাপই মনে করুক না কেন। আল্লাহ পাক সূরা আল ফাতহ 28 নম্বর আয়াত, একই আয়াত হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মিন আছে না? একই আয়াত না? তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে যথার্থ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে, এই কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলতেছেন যে আমি আমার রাসূলকে সঠিক জীবন বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি, প্রেরণ করেছি, যথাযথ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান। কথাগুলি মনোযোগ দিয়ে শুনি, যাতে করে আল্লাহর রাসূল দুনিয়ার অন্য সব বিধানের উপর এই কোরআনকে বিজয় করে দিতে পারে। সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট। এই আয়াতে বললেন যাতে করে সব বিধানের উপর কোরআনকে, সুন্নাহকে, ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্যই আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। দলিল কয়টা হলো? দুইটা। 3 নম্বর আরেকটা দলিল নেন, সূরা আস-সাফ আয়াত নম্বর 9, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন তিনি তার রাসূলকে একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন রাসূল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি জীবন ব্যবস্থার উপর যেন বিজয়ী করে দিতে পারে, আর মুশরিকদের কাছে যতই অপছন্দীয় হোক না কেন। সেই যুগে মুশরিকদের কাছে অপছন্দ ছিল, আজকের যুগে মুনাফিকদের কাছে অপছন্দনীয়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত অবস্থায় আল্লাহ তাআলা বললেন যে প্রচলিত সব কয়টি জীবন বিধান। সুতরাং আমার আলোচনার শেষের দিকে একটি আয়াত বলেই আমি ইতি টানবো, কষ্ট হবে? আজকে একটু তাড়াতাড়ি ছাড়া দেবো। শুধু আজকে না, প্রত্যেক জুমায় আমরা 1:20 পর্যন্ত, অনেক ভাইদের জরুরি তাড়া থাকে। অনেক ভাই বিনয়ের সাথে আমাকে বলছে যে একটু হুজুর আপনি যদি একটু আগে শেষ করেন তাহলে আপনার এখানে আলোচনা ভালো লাগে, এখানেই থাকবো, না হলে অন্য জায়গায় যাওয়া লাগে। তো তাদের দিকে লক্ষ্য করে আমি আলোচনা শুরু করব এই দিকে 12:20, তাহলে এই দিকে 1:20, 1 ঘন্টা যথেষ্ট। আপনারা আগামী জুমা থেকে মজিদ সাহেব আজান দিবে 10 বা 15, তারপরে 20 আলোচনা শুরু করব, 1:20 পর্যন্ত আলোচনা চলবে। আমি একটা আয়াত বলেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করছি। সূরা ইউনূস, ওয়ালা তাত্তাবিআন্নি সাবিলাল্লাযীনা
لا يعلمون কাদের কথা শুনবো, কাদের আনুগত্য করব? যে সেই ডাক দিল একটা আর সেদিকেই চলে গেলাম, এইটা করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন সূরা ইউনূসের 89 নম্বর আয়াত, যাদের জ্ঞান নাই তোমরা তাদের আনুগত্য করো না। এখন আপনারা বলবেন জ্ঞান নাই মানে? আমার নেতা তো অনেক ডিগ্রি, অনেক জ্ঞানী, আপনি বলতেছেন জ্ঞান নাই। এই জ্ঞানের ব্যাখ্যা আসতেছে, যাদের জ্ঞান নাই তোমরা তাদের আনুগত্য করো না, তাদের অনুসারী হয়ে না, তাদের কর্মী হয়ে না, তাদের দলে তোমরা যেও না। অর্থাৎ কোরআন হাদিস সম্পর্কে যাদের এলেম নাই তোমরা তাদের অনুসরণ করো না। অর্থাৎ কানার পিছনে রাস্তা নিও না। কানার পিছনে রাস্তা নিলে কি অবস্থা হবে? অর্থাৎ কোরআন হাদিসের এলেম যাদের নেই, জ্ঞান যাদের নেই, কানা ঝাউ জঙ্গল মানে না, কানার হাতে কুড়াল দিও না। অর্থাৎ কোরআন হাদিসের এলেম জ্ঞান সারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাউকে দেওয়া যাবে না। এই আয়াতের তাফসিরে জালালাইন, তাফসিরে কাশাবি, তাফসিরে বাইজাবি, তাফসিরে ফি জিলালিল কোরআন, যতগুলি তাফসির রয়েছে সমস্ত মুফাসসিরে কিরাম, সমস্ত তাফসির কারকদের একমত, এক তাফসির, যে কোরআন হাদিসের ইলম জ্ঞান যার নাই সে সমাজ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাকে দিও না তোমরা। সমস্ত মুফাসসিরিন কিরাম আজকের এই আয়াত থেকে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআন এবং সুন্নাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।